কি ব্যাপার, সে সকাল থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করো না কে? বাড়িত মজনু আসিল এজন্যই ধরবার পারিনি, যখন ফোন দাও দিতেই থাকো। যদি টের পায় তখন কি হলে নি? অল্প থেকে খালি ধরা পড়িনি। ধরা খেলে তো চাপ নাই, আমি বিয়ে করার জন্য এক পায়ের উপর খাড়া। আগে আমি বেকার ছিলাম দেখে তোমার আব্বা অন্য জায়গায় বিয়ে দিছে, এখন আমি এনজিও চাকরি করি, 18,000 টাকা মাইনে। এর লাগে গ্যাঞ্জামের চাইতে তুমি ওর থেকে চলে আসো তো, আমরা দুইজন সুখে সংসার করবো। বুঝো পরে যেন আবার উল্টা যাও না। এই সুজনের এক জবান, আমি প্রেমিক পুরুষ, কথা যা কামও তাই। ঠিক আছে, কালকে সলে কি স্কুলে ছুবের যায় তোমার সাথে দেখা করমুনি, রাখলাম তাইলে। আচ্ছা এসো, এর রাতে ফ্রি হলে নক দিও, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে দিমুনি। আর বলো না গো, আজকে মনটা খুব খারাপ। কি লেখছে এটা? স্বামী বকা দিছে? আরে না পাগল, সারাদিন দৌড়াদৌড়ি করে খুব টায়ার্ড, এই জন্য ভাল লাগতেছে না। ক্যারে তো আমি না ই গেল কুটিরা, সেই যে কখন কানির রুমে গেছে কি করিচ্ছে ই? এ এত লল্লি বেড়াচ্ছ কে, কি হচ্ছে কি? ওই ঘরের থেকে বাড়াবো না হলে কিন্তু বাটাম তো আজকে। প্রত্যেক রাতে একই ব্যবসা, ওই কম্পিউটারের মধ্যে যে কি পাশে মনে হয় টুটি ধরে ওর মধ্যে ঢুকে দেই। সংসারত কোনো মন নাই, কি কর্ম না কর্ম তার কোনো পরামর্শ নাই, আমার জীবনটাই একবার ধ্বংস করে দিল। এ তোর সাথে কিসের পরামর্শ রে, তোর যা ইচ্ছে তাই করগা তুই। আজকে যদি বিছনার থেকে উঠে যাই রে, তোর কপালে কিন্তু দুঃখ আছে কয়ে দিলাম। একটু আনা ওয়েট করো, মজনু খাবার দিয়ে আসতেছি। এত রাতে আবার কিসের খাবার? অফিস থেকে দেরি করে আসছে তো এই জন্যে, থাকো তাহলে বাই। দাঁড়া, তোর লল্লি আজকে আটো করমু। এ কি হচ্ছে কি তোমার? খাওয়া দাওয়া হয়েছে, শুয়ে পড়ো, এত ডাকাডাকি কিসের? তোর চাল চলন কিন্তু একদমই ভাল লাগিচ্ছে না, ইদানিং কম্পিউটার আর ফোন নিয়ে সারাদিনই পড়ে থাকিস। ছোলের প্রতি কোনো যত্ন নাই, সংসারের প্রতি মন নাই, এলে কি? সারাদিন খাটাখাটনি করে আসি, রাতে আসে যে সংসার কিভাবে পরিবর্তন হবে তার একটা পরামর্শ কর্ম সেই সুযোগও নাই। সংসার কি খারাপ চলেছে? রান্না বান্না করেছি, ছলে স্কুলে নিয়ে যাচ্ছি, আর কি চাও? এত মেজাজকে অল টাইম আগুন ধরেই থাকে, কিছু কলি তেলে বাগুনে জ্বলে উঠিস। আমার সাথে বেশি বিগের পারলে কিন্তু টুটি ধরে একবারে বাপের বাড়ি থিয়ে আসমো। বহুত ভালো ব্যবহার করছি, কিন্তু তুই ওই জাতের লোকই না, এখন কোথার চেয়ে মায়ের বেশি হবি। দেখি তোর কত বড় সাহস, আয় গায়ে থাকতল। শালা তোর সোয়াল আজকে ছাড়াচ্ছি, দাঁড়া। ও আল্লাহ গো, কেউ আসো নাকি, বাঁচাও, ই আমাকে মেরে শেষ করে দিল গো। এখন সিগারেট কে? ঠেলার নাম বাবাজি। কি ব্যাপার তহমিনা, মন খারাপ করে বসে আছো, আবার মুখ সোপা অঙ্ক ফুলে গেছে কে? না কিছু হয়নি, তাও অফিস বাদ দিয়ে তুমি দেখা করবে আসলে। নিশ্চয় কিছু একটা লুকাচ্ছ, কি হচ্ছে তাড়াতাড়ি কও, তোমার অঙ্কা মন খারাপ দেখলে আমার কিন্তু মাথা ঠিক থাকে না। কি আর হবি, সবই আমার কপাল, বাপ মা জোর করে এক শয়তানের সাথে বিয়ে দিছে। দিন রাত 24 ঘন্টা খালি অত্যাচার করে, এলে আর সহ্য হচ্ছে না, গলার দড়ি দিমু। এই কি করছো এলে তুমি? মরে গেলে তো হারে গেলে, জীবন যুদ্ধে টিকে থাকা লাগবে। যেটি তোমার ভালো লাগে সেটি যাবে, মনের বিরুদ্ধে যেতে বলছে কে? আগের দিন কিন্তু আর নাই। আমার যে তোমাক ভাল লাগে, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। চলে আসো, তোমার জন্য আমার দুয়ার অল টাইম খোলা। সত্যি যামু, কিন্তু এলে জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা এসো, দাঁড়াও তোমার পাশে আনা বসি। এই আশেপাশে লোকজন দেখলে কি বলবে নি, ছাড়ো। থাকো, চলে গেলাম, স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে, রাতে কথা হবে নি। আচ্ছা যাও। এই কতবার তোমাক ফোন দিই, রিসিভ করো না কে, কি করেছিলে? একটু আগে এসে বাথরুমে গেছিলাম, সেই জন্য রিসিভ করতে পারিনি। তে তুমি কি করো? এই তো বসে আছি, মজনু এখনো আসেনি, আর যে জন্য ফোন দিলাম। কাল সকাল সকালে আমি আসতেছি, কাজে অফিসে যা বিয়ে করবো, এটি আর থাকবো না আমি। আচ্ছা এসো তাহলে, আমি অফিস থেকে ছুটি নেবনি। তাইলে সোনা দানা যা আছে সব লিয়েই কালকে আসিচ্ছি। আমাক ধরে মারে অক ফকির বানামু।
কিরে সুজন, তুই যে ওই মেয়ে কাশা দিল, ওই যদি সত্যি সত্যি আসে, এক সোলের মাও 7 বছর হলো সংসার করিচ্ছে, তোর পরিবারক মেনে নিবি? আরে বালুই আসবি না, মাঝে মধ্যে টাকা পয়সা খাই, প্রেম প্রেম করি, এই আর কি। সময় কাটানোর একটা লোক লাগে না, একা থাকতে থাকতে তো বোরিং লাগে। তারপরে ওই মেয়েটা কিন্তু খুব সিরিয়াস, হুট করে দেখবো একদিন চলে আসবি তখন। তাই কই কি এই বয়সে মান সম্মান আর হারাস না, দেখে শুনে একটা বিয়ে করে নে, ওল্লা বাদ দে। তুই কি ভাবছু অক আমি নিমু? যদি আসে সোনা দানা টাকা পয়সা কেড়ে নিয়ে অক ছাড়ে দেবো। স্বামী থাকতে আমার সাথে করিচ্ছে প্রেম, আমার সাথে বিয়ে হওয়ার পর যে আরেকজনের সাথে প্রেম করবি না তার কি গ্যারেন্টি আছে? হ্যাঁ ঠিকই তো বুঝছো, তে চ ম্যাচ বিলা যাই। আচ্ছা চলে। এ তোমাক তো চেনাই যাচ্ছে না, একবারে তোমার সেই ছেলে মানুষের মতো হয়ে বাড়াছ। এই টেকনিক করেই বাড়ির থেকে বাড়াছি, না হলে তো বাইরে হবার পারলামনি না। আর এই ব্যাগের মধ্যে টাকা পয়সা সোনা দানা যা করছিল ওই সব তুলে লিয়াচ্ছি। বিয়ে করে চলো ঢাকা বিলে যাই, 1 বছর বসে থেকে খামুর, তাও টাকা ফুরবি না। যেরকম করেই হোক এই টাকার ব্যাগটা মেরে দেওয়াই লাগবি। শালা কাশেম ড্রাইভার সে কখন না সেটিং করে থুয়েছি, এখনো আসে না কে? এ তুমি একটা কাজ করো তো, ওদিক যা দেখো তো কোনো গাড়ি আছে নাকি, এর থেকে তাড়াতাড়ি যাওয়া লাগবে। আমি যে যামু তুমি থাকবে একলা একলা, যদি কোনো ছিনতাইকারী ব্যাগ নিয়ে যায় তখন কি হবি নি? তার চাইতে ব্যাগটা আমাকে দাও, আমি ড্রাইভারে ডেকে নিয়ে আসি, তারপর দুইজন মিলে চলো যামুনি। আচ্ছা দিচ্ছি। কামের কাম হয়ে গেছে, এখন ইনকা আস্তে আস্তে হাঁটা যাবি না, দৌড় মারি। একটা গাড়ি আনতে এত সময় লাগে, ঘন্টা খানিক পার হয়ে গেল তাও আসার নাম নাই। আবার ফোনও বন্ধ, আমার তো মনে হচ্ছে ই আমার সাথে সিট করছে, এলে কি সর্বনাশ করলাম গো। না, ই আমার সাথে বাটপারি করছে, আল্লাহ আর বিচার করো তুমি। কি ব্যাপার, তখন থেকে দেখিচ্ছি আপনি এটি বসে আছেন, তারপর দেখি এখন কান দিচ্ছেন, কি হচ্ছে? আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে ভাই, আমার সোনা দানার ব্যাগ সব মেরে নিয়ে গেছে একজন। টার্মিনালে এগুলা ঘটনা অহরহ ঘটে, ওই চাকরাকার খুঁজে পাবেন না। এটি আর কান্নাকাটি করে লাভ হবে না, ওই পল আছে আর আসবি না। সুখের সংসার তুই কি যে একটা অকাম করলাম, আমার জীবনটাই শেষ। সুখে থাকতে ভূতে কিলে, তাই শয়তানের পাল্লাত কেউ পড়বেন না।